আজকের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে আমি আমার অর্ডারের কাপকেকগুলো রেডি করি এবং কিভাবে আপনারা এক ডিমে চকলেট স্পঞ্জ কেক বেস রেডি করবেন তা এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়েছি। চলুন শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, কুকস উইথ ইনাইস মমের চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি রেসিপিতে স্বাগতম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এখানে প্রথমে একটি শুকনো বাটি নিয়ে নিব, তারপরে একটা চালনি নিয়ে নিব, তারপর এখানে নিয়ে নিব 1/4 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিব হাফ টেবিল স্পুন কোকো পাউডার এবং তার সাথে দিয়ে দিব হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিব 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং এগুলো সবগুলো একসাথে ছেলে নিব। তারপরে আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে তারপরে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, যেহেতু এক ডিমের স্পঞ্জ কেক রেডি করব, চকলেট স্পঞ্জ কেক। তারপরে আমি এখানে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। এখানে আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেব, হালকা পাপি হয়ে সাদা অংশটা হালকা ফোম আকারে হয়ে আসা পর্যন্ত। প্রথমে চিনি দিয়ে দিব না, তাহলে চিনিটা গলতে চাইবে না। তা কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম সাদাতে হয়ে আসবে ফোমটা বা ফোমি হয়ে আসবে, তখন এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিব। এখানে আমি একবারেই দিব না, আপনারাও চাইবেন চিনিটা যাতে একবারে না দিতে। যদি আমরা দুইবারে বা তিনবারে দিই তাহলে চিনিটা খুব সহজে গলে যায়। এখন আমি এখানে দুইবারে চিনিটা দিয়ে এখানে আবারও বিট করে নিব। এই তো এখানে আমি চিনিটা দেওয়ার পরে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ডিমের মেরাংটা পারফেক্ট হয়েছে কিনা? যখন দেখবেন একটা দাগ স্থায়ীভাবে টানলে স্থায়ীভাবে বোঝা যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনাদের ডিমের মেরাংটা একদম পারফেক্ট হয়েছে। আর আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বিটারের স্পিড একে রেখে বিট করেছি, না হলে ওভারবিট হয়ে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, এতে কেকটা ফুলতে চাইবে না। তারপর এখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিব, আর সাথে 1/4 টিস্পুন চকলেট ইমালশন দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। এই সময়টাতে যখন কুসুম এবং ইমালশনটা দিবেন তখন চাইবেন যে 10 সেকেন্ডের মতো, তখন চাইবেন যে বেশিক্ষণ বিট না করতে, মিনিমাম 10 সেকেন্ডের মতো এটা মিশিয়ে নিতে পারেন, বা এমনি হাত দিয়েও মিক্স করে নিতে পারেন, বিটার দিয়ে না করে। তারপরে আমি এখানে বিটারের কাঁটাগুলো খুলে রেখে দিচ্ছি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করব। তার জন্য আমি আগে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আবারও একবার ছেলে তারপরে দিব, এতে ব্যাটারটা স্মুথ হবে। আপনারাও চাইবেন চকলেট স্পঞ্জ কেক তৈরি করার সময় যাতে শুকনো উপকরণগুলো একটু 2-3 বার ছেলে তারপর ব্যবহার করতে, এতে ব্যাটারটা খুবই স্মুথ আসে। তো আমি এখানে এই তো শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো উপকরণগুলো দুইবারে দিয়েও মিক্স করে নিতে পারেন। এখন একটা মেন ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডিমের মেরাংটা যাতে নষ্ট না হয়, সেইভাবে শুকনো উপকরণগুলো এর সাথে মিশাতে হবে। দেখুন আমি ক্লক ওয়াইজে আলতো হাতে মিক্স করছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি ভিডিওর স্পিড কিন্তু বাড়াইনি। আমি এখানে যেই রকমই আস্তে আস্তে ব্যাটারটা মিশাচ্ছি ওই রকমই মিশাবেন, তাতে কি হবে, আপনার ব্যাটারটা বসে যাবে না, ডিমের মেরাংটা বসে যাবে না, বা ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে না। যদি ডিমের মেরাংটা ঠিকঠাক থাকে আপনাদের কেকও খুব সুন্দরভাবে ফুলবে এবং স্পঞ্জি হবে। আর ডিমের মেরাংটা যদি নষ্ট হয়ে যায়, বসে যায়, তাহলে কিন্তু স্পঞ্জ কেক ফুলবে না বা সফট হবে না কেকটা। দেখুন আমি এখানে সময় নিয়ে খুবই আলতো হাতে এগুলো মিক্স করছি। আপনারাও খুব তাড়াতাড়ি বা এলোপাতাড়ি মিক্স করতে যাবেন না, এখানে হালকা হাতে আলতো হাতে মিক্স করবেন। আর এই তো আমার এখানে সবগুলা একসাথে মিক্স করা শেষ। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে নিচে দলা পেকে আছে কিনা তা দেখব এবং সবগুলা ভালোভাবে মিক্স করে নিব। স্প্যাচুলার দিয়েও যখন মিক্স করবেন তাড়াহুড়ো করে মিক্স করতে যাবেন না, খুবই ফোল্ডিং মেথডে মিক্স করবেন।
ভিডিওটা একটু লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন কিভাবে মিক্সটা করবেন। তারপর এখানে আমি কেকটাকে বেক করার জন্য 4 ইঞ্চি একটা হার্ড মোল্ড নিয়ে নিব। মোল্ডের মধ্যে প্রথমে আমি একটা বেকিং পেপার দিয়ে তারপরে কেকের ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে নিব। ঢেলে তারপর আমি এখানে কেকটাকে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত বেক করব। এটা কিন্তু আমি চুলায় বেক করেছি, তারপরও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কেকটা, আপনারা দেখতেই পাবেন। আর যখন কেকটাকে বেক করতে দিবেন চেষ্টা করবেন 20 মিনিটের আগে কেকটা চেক না করার, কারণ আমরা যদি বারবার কেকটা চেক করি যে হয়েছে কিনা, তাতে কি হবে বাতাস ঢুকে কেকটা ছুপছে যাবে। তাই চেষ্টা করবেন 20 মিনিটের আগে চেক না করা। আর এই তো আমি কেকটাকে 25 মিনিটের মতো বেক করে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা দেখবেন কতটা কেকটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে। এখন আমি কেকটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখানে টাপ কেকগুলো বানানোর জন্য। তারপর আমি 500 ml বক্স নিয়ে নিব। আর এই তো আমি 500 ml একটা বক্স রেডি করব এখানে। এগুলো আমার অর্ডারের টাপ কেক ছিল। প্রথমে আমি বক্সে দিয়ে দিব একটা লেয়ার চকলেট ক্রিমের। এই চকলেট ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অনেক মজাদার এই চকলেট ক্রিমটা। আসলে এই চকলেট ক্রিমটা অনেক মজা হয়, আপনারা আমার ভিডিওটি দেখে বানিয়ে ট্রাই করে দেখবেন। তারপর এখানে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিব কেকের গুঁড়ো দিয়ে। তারপরে আমি এখানে দিয়ে দিব মিল্ক সিরাপ। আপনারা জানেনই আমি আগের ভিডিওতেও বলেছি আমি মিল্ক সিরাপই বেশি ব্যবহার করি। মিল্ক সিরাপটা ব্যবহার করলে আমার মতে কেকের মানে টেস্টটা আলাদাই আসে সুগার সিরাপের তুলনায়। তারপরে এখানে তো আমি মিল্ক সিরাপটা দিয়ে আবার একটা লেয়ার চকলেট ক্রিমের দিয়ে নিব। এই তো আমি এখানে আবারও আরেকটা লেয়ার কেক দিয়ে তারপরে মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি। তারপরে আবারও সুন্দর করে একটা চকলেট ক্রিমের লেয়ার দিয়ে তারপরে আমার কেকটা রেডি। চকলেট টাপ কেকটা আমি সবসময় এইভাবে চকলেট টাপ কেকগুলো রেডি করার চেষ্টা করি। আর এইগুলো আমার অফারের চকলেট টাপ কেক রেডি করছি। এটাও একটা কাস্টমারেরই অর্ডার ছিল। আর এই তো আমার ভিডিওটি এখানেই শেষ। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে লাস্টে আবার চকলেট গানাশও ইউজ করেছি কেকের উপরে। আসলে এই পার্টটা অনেক স্মুদিং লাগে, আমার কাছে অনেক ভালোই লাগে এই পার্টটা দিতে কেকের। আর সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।